আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বরকাতু। বিষয়টা হচ্ছে আজকের এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের শিক্ষণীয় বিষয়। টেকনিশিয়ান ভাইরা দেখলে আরও ভালো হয়, আর যারা মনে করেন যে সার্ভিসিং করলে পুরো টাকায় লাভ, তারা দেখলেও ভালো হয়। আসলে দুনিয়াতে খারাপ ভালো মন্দ মিলিয়েই সব কিছু আছে। যেমন গ্রাহক যারা সেবা নিয়ে থাকেন তাদের মধ্যেও ভালো মন্দ থাকে, আবার দোকানদারদের মধ্যেও ভালো মন্দ থাকে। বিষয়টা হচ্ছে কাস্টমার লাগে আমার ডিল হয়, তাহাকে অরিজিনাল ডিসপ্লে লাগিয়ে দিতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট কাজ করতে হবে 100-100। দেন আমি দোকানদারের সাথে যোগাযোগ করি, দোকানদার বলে যে আপনি ফোনটা খুলে নিয়ে আসেন, আমার কাছে একটা ডিসপ্লে আছে, লাগিয়ে চেক করে নিয়ে যান। দেন যাওয়ার পরে দেখি না, এটা এই মডেলের সাথে কাজ করে না। তে বলে যে ভাই আমি ঢাকা থেকে এনে দেবো, আমাকে অগ্রিম 1000 টাকা দেন। দেন ওনার সাথে আমার কথা ডিল হয় যে ভাই এরকম যে ফিঙ্গারপ্রিন্ট না কাজ করলে কিন্তু কাস্টমার নিবে না, আপনি যেখান থেকে নিয়ে আসবেন ওনার লাগে ডিল করে আসবেন যেন ফিঙ্গারপ্রিন্ট কাজ করে। তাকে আমি অগ্রিম 1000 টাকা দেই। তিনি ঢাকা মাল আনতে গিয়ে আমাকে ফোন দিয়ে বলে ভাই ডিসপ্লের দাম এরকম পড়বে, হিউজ দাম, কিন্তু 100% এটা অ্যামোলেড, এটা ওয়ালিডে না, এটার দাম বেশি পড়বে, এটা ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে। তা আমি দেন বিশ্বাস করে আমার ছোট ভাইকে পাঠিয়ে দিই ওনার দোকানে। আমি টাকা ফুল পেমেন্ট করে দেই, বুঝতেই পারতেছেন। ফুল পেমেন্ট করার পরে ডিসপ্লেটা নিয়ে আসার পর আমি অনেকভাবে চেক করি, কাজ করে না। তো বলে কি যে ভাই ফোনটা ডিসপ্লেটা খুলে বডিতে ফিটিং করেন, অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে 100%, আর না হলে নিয়ে আসেন। তা আমি দেখলেন এই ফ্রেমে বসিয়ে চেষ্টা করলাম, হইলো না। তা আমি এখন পুরানটা লাগানোর পর দেখতেছি ফিঙ্গারপ্রিন্ট অ্যাকুরেট কাজ করতেছে। সেটা তার লগে শেয়ার করি, সে মানে না, সেও চেষ্টা করে, হয় না। একটা পর্যায়ে আমি টাকা ব্যাক চাই যে ভাই যেহেতু হইলো না, যেহেতু কাস্টমারের সময় দিব না, বাড়ি চলে যাবো, এটা দূর থেকে আসছিল। তো তিনি আমার কোনোভাবে টাকা ফেরত দিলেন না। সে বললো মাল যদি কোম্পানি ফেরত নেয় তবে আমার টাকা দিব।